সবাই আসছেন না? আমার কথা কি শুনতে পাচ্তেছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যায়। দাও। আচ্ছা, এবার আপনারা এখানে এখানে যারা আছেন তারা দেখলাম যে আপনারা চেষ্টা করছেন, ঠিক আছে? চেষ্টা করার পরেও আইডি বের করতে পারতেছেন না বা আইডি ক্রিয়েট করতে পারতেছেন না। আর এখানে তাদেরকেই ডাক দিছি যারা হচ্ছে মানে চেষ্টা করছেন অলরেডি, তাদেরকে আনি নাই যারা চেষ্টা করে নাই। তো এখন কথা হচ্ছে যে আপনারা একটু বিষয়টা বুঝতে পারছেন যে মানে কোন আইডি কেমন, বা আইডি কিভাবে কি করতে হবে, কোন আইডি সেল দিতে হবে আর কোন আইডি বের করতে হবে কিভাবে, এগুলা আপনারা মানে হালকা পাতলা একটা নলেজ চলে আসছে, ঠিক আছে? এখন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনারা এক একটা সোর্স দেখাবো, আপনারা এক এক রকমভাবে এগুলা ক্যাচ করে ফেলবেন, ঠিক আছে? আজকে একটা দেখাবো, কালকে একটা দেখাবো, সবগুলোই আপনারা প্র্যাকটিস করে রাখবেন। যখন যেটা ভালো কাজ হবে তখন সেই সোর্সে কাজ করবেন, ঠিক আছে? তো আজকে যেটা দেখাবো এইটা আমি চাচ্ছি না যে ইউটিউবে কাউকে দিতে, ঠিক আছে? বা আপনাদের মধ্যে সবাই এই সোর্সে কাজ করুক, ঠিক আছে? আমি এটা চাই না। আমি এটা চাই যে যারা খুব বেশি আগ্রহী, যারা খুব বেশি চেষ্টা করতেছে তাদেরকেই দিতে। তো এই ভিডিওটা ইউটিউবে সহজে দেওয়া হবে না, ঠিক আছে? যদি সবাই খুব বেশি জোর করে তাহলে দেওয়া হবে। ভিডিওটা রেকর্ড হচ্ছে, দেখি কি করা যায়। তো চলেন আমরা এখন কাজের দিকে যাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। সবাই আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া। জি, জি। দেখা যাচ্ছে। ওকে। তো এবার আমি কাজ করি আপনাদের সামনে, আপনারা দেখেন। আপনাদেরকে কালকে বলছিলাম যে কয়েকটা টুলস আমার কাছ থেকে নিতে, বাট আপনারা চান নাই। দুই একজন চাইছেন, কেউ ইনবক্সে চাইছেন, আবার কেউ গ্রুপেও বলছেন, কিন্তু আপনাদের ভিতরে ওইরকম মানে কাউকে এরকম দেখি নাই যে খুব ভালোভাবে চাচ্ছেন। আমি বলছিলাম যে লাইট, তারপর আমার কাছে দুইটা বা তিনটার মতো লাইট আছে, এগুলো আপনারা নেবেন। তারপরে আরও একটা কি যেন প্রিমিয়াম টুলস দেওয়ার কথা বলছিলাম, সেটা হচ্ছে যে টেম্প মেল, ওইটাও নেন নাই। আচ্ছা, যাই হোক, এখন থেকে যে একটা ক্লাসের ভিতরে যেই টুলসের কথা বলা হবে ওইগুলো আপনারা ক্লাস শেষে আমার কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ পরবর্তীতে ওইগুলো মনে থাকে না, এগুলো মিস হয়ে যায়, আপনারা এগুলো মিস করে ফেলেন। তো এই যে এখন আমাদের প্রয়োজন হবে হচ্ছে এই যে লাইট, আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পারতেছেন এই যে লাইট টু নামের যে একটা অ্যাপ, ঠিক আছে? তো এইটা দিয়ে আমরা কাজ করব, এখন যে কাজটা করব। তো ভাইয়া, হ্যাঁ, এই ফেসবুক লাইট আর লাইট টু এর দুটা কি এক নাকি আলাদা? বুঝতে পারলাম না, আরেকবার বলেন। মানে আমার কাছে যেটা আছে লাইট, ফেসবুক লাইট যেটা, জি। একটা তো এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস, আর একটা হলো লাইট। হ্যাঁ, তো এখানে আপনার লাইট টু লেখা, মানে টুটা কি আলাদা নাকি, আমি এটা বলতে চাচ্ছি। না, আপনি বলতে চাচ্ছেন যে অফিসিয়াল যে ফেসবুক অফিসিয়াল লাইট যেটা, ওইটা আর এই লাইট টুটা আলাদা কিনা, তাই? জি জি জি। যেটা আপনার অফিসিয়াল লাইট ওইটার থেকে এটা ক্লোন করা, ক্লোন বুঝেন? হ্যাঁ, কলন বুঝি, কলন করতে পারি, সমস্যা নাই। তো হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি ক্লোন করা। তো ক্লোন করে আহ, এটাকে লাইট আরেকটা বানানো হয়েছে আর কি, জাস্ট এতটুকুই, তাছাড়া আর কিচ্ছু না। মানে একই। হ্যাঁ, একই বলতে আবার এটা ভাবেন না যে এটা লেটেস্ট ভার্সন, ঠিক আছে? এটা অনেক আগের, ওল্ড একটা অ্যাপ। তো এটা দিয়ে আমাদের জি। কাজ করতে হবে। সো চলুন এবার আমরা দেখি কিভাবে বের করব। আপনাদেরকে এর আগে আমি দুইটা ক্লাস করাইছিলাম এই যে এনি ওয়ার্ক নিয়ে। দুইটা ক্লাস বলতে ক্লাস একটাই করাইছি, বাট আরেকটা হচ্ছে ধরতে পারেন যে এক্সট্রা ক্লাস করাইছিলাম ফার্স্টে। অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। তো ওইখানে আমি দেখাইছিলাম যে এসএল বট, আবার কালকেও দেখাইছি এসএল বট। তো ওই বট থেকে আমরা কাজ করব। আজকের যেই টপিক, এই টপিকে জাস্ট এসএল বট ছাড়া আর কোনো কিছু নিয়ে কথা বলা হবে না। তো এসএল বটটা আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে আপনারা আজকে
সবাই, এখানে যারা আছেন সবাই মিনিমাম 10টা করে আইডি বের করে আমাকে দেখাবেন। 10টার নিচে যদি কাউকে পাই তাকে গ্রুপ থেকে ডাইরেক্ট রিমুভ করে দেবো, ঠিক আছে? কারণ এইটা এমন এক সোর্স যে এখান থেকে আপনার 10টা আইডি বের করতে পারবেনই পারবেন, ঠিক আছে? তো তারপরেও এখানে আরও কিছু ব্যাপার আছে, তো সবগুলা ভেবে চিন্তেই আপনাদেরকে আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা বটের ভিতরে যাই এখন। এসএল যে নাম্বার বট, ওইটার মধ্যে এই বটের যে ওটিপি গ্রুপ আছে না, এই ওটিপি গ্রুপের ভিতরে আমাদেরকে যেতে হবে। তো আমরা এখন ওটিপি গ্রুপের ভিতরে যাই। এই যে ওটিপি গ্রুপ, আপনাদের কাজ হচ্ছে এই ওটিপি গ্রুপে আসা। আহা, আপনাদেরকে যেটা দেখাইতে চাইলাম, এটা কি বলবো, আমাদের মনে হয় সম্ভবত কপালই ভালো না। আচ্ছা, এই জিনিসটা আমি আগে খেয়াল করি নাই, এখন খেয়াল করতেছি। যাই হোক, যেটা আপনাদেরকে আমি দেখাতে আসছিলাম সেটা এখন হবে না, ঠিক আছে? এটার জন্য অপেক্ষা করতে হবে, এটা হয়তো বা সন্ধ্যার পরে অথবা বিকালের দিকে হবে, ঠিক আছে? এখন হবে না, কারণ এই যে বট থেমে গেছে, যে দেখতে পারতেছেন যে এখন বাজে 2টা 42, কিন্তু এখানে লাস্ট কোড দিছে হচ্ছে আপনার 11টা 12 সময়, ঠিক আছে? আমি এই জিনিসটা খেয়াল করি নাই, আমি ভাবতেছি যে এখানে কোড দিচ্ছে, আপনাদেরকে এসে ইনস্ট্যান্ট কাজ দেখাবো, আপনারা কাজ শুরু করে দেবেন, সন্ধ্যার আগে আইডিও বের করে গ্রুপে স্ক্রিনশট দিয়ে দেবেন, বাট এইখানে সেটা হচ্ছে না। অন্য একটা বট দেখেন তাহলে, অন্য বটে তো লাইভ চলতেছে। না না, এই রিলেটেড বট আরও কয়েকটা আছে, বাট ওইগুলো এখন দেখানো যাবে না, ওইগুলোতে কিছু কিছু সমস্যা আছে, ওইগুলো দেখানো যাবে না। আর এই বটটাই আপনাদের জন্য পারফেক্ট ছিল, বাট এখন চলতেছে না, এটা হঠাৎ অফ হয়ে গেছে। হ্যাঁ, এটাও এরকম হয় মাঝে মধ্যে, এরকম অফ হয়ে যায় 2-3 ঘন্টা পরে আবার চালু হয়ে যায়, ঠিক আছে? তো এখন এইটাও চালু ওই হবে, 100% চালু হবে, একটু সময় লাগবে। তো এটা আমি খেয়াল করি না আগে, কি করা যায় তাহলে? ওদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, ওরা বন্ধ করে দিচ্ছে। না না, এখানে টার্গেট ফিল আপ তো না, এখানে হচ্ছে টার্গেট ফিল আপ না হয়, এখানে অন্য একটা ব্যাপার আছে, কিছু কিছু সময় অফ করে রাখে। আচ্ছা, তাহলে কি করা যায় বলেন? কারা কারা আপনারা এখানে তো সবাই কাজ করতেছিলেন, কার কি প্রবলেম দেখি একটু, আপনারা ওটিপি দিয়ে ওটিপি এনে কাজ করার চেষ্টা করেন, আমি দেখি কারোর কোনো আইডি বের হয় কি না। বাকি যেটা দেখাতে চাইলাম, এইটা বট ঠিক হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে মেসেজ দিব, আপনারা চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, এখানে তো দেখতেছি যে ফেসবুক বাদেও মানে ওরা অন্যান্য পেপাল আরো কিছু কিছু অ্যাকাউন্টে আচ্ছা, নাম্বার এটা গুলো চালু ইউজ করে রাখি, করতেছে। দেখি আসলে আমরা বুঝতে পারবো। তো জি বলেন। এটা এটা কি হচ্ছে জিমেইলে ইউজ করা যাবে নাকি? মানে এই যে ওরা পেপালে বিভিন্ন ইয়াতে ইউজ করছে নাম্বার গুলো। আপনি ওদের সার্ভিসটা সম্পর্কে জানতে চাচ্ছেন না? আচ্ছা, দেখি সার্ভিসটা আপনাদেরকে আমি দেখাই, কি কি সার্ভিস ওরা দেয়, মানে কোন কোন সার্ভিসে আপনি এই নাম্বারগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে গেট নাম্বারে ক্লিক করার পর আসে কিনা আমি দেখি, দাঁড়ান। ওদের সার্ভিস আছে অবশ্য, ভাই অ্যানাদার ডিভাইস আছে, দিয়ে যেটা আরও কয়েকটা আছে। দেখায়, কোড দেওয়ার পরে অ্যানাদার ডিভাইস দিয়ে দেখায়, সেটা সমাধান কি ভাই? প্রোফাইল হ্যাঁ, পিকচার দেখায়, একটু তারপর ওয়েট ভাই, একটু ওয়েট। এই যে যে বলতেছিলেন যে জিমেইলের জন্য হবে কিনা, এই যে দেখেন কি কি সার্ভিস ওদের এইটা দেখাচ্ছে, যে চ্যাট জিপিটি, ডিসকর্ড, ফেসবুক, লিঙ্কডইন, পেপাল, তারপর হচ্ছে এসএমএস ভেরিফাই, সেজ, তারপরে সিগনাল, ভার্সেল, ইবে, এইগুলোতেই হচ্ছে ওনারা দেয়, ঠিক আছে? বাকি জিমেইলেরটা দেয় না। জিমেইলের জন্য কিছু আরও ওয়েবসাইট আছে, তো এগুলো ভালো না। তো এখন কি ভাই, কি সমস্যা বললেন আপনার? বললাম অ্যানাদার ডিভাইস দিয়ে দেখায়, কোড দেওয়ার পরে অ্যানাদার ডিভাইস দেখায়। অ্যানাদার ডিভাইস, আচ্ছা আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমারটা অফ করে দিই। সবার একই সমস্যা, সবার একই রকম সমস্যা হয় এক লগে। আমি তো আচ্ছা বইলা দিলাম যার সবাই যে সারছে যে এরকম এরকম হইতেছে, আমি তো বইলা দিলাম এরকম এরকম হয়। আমি সব কটা চেষ্টা করছি, এরকমই হয় বারবার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, আমি এই সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে আমারটা। হ্যাঁ, হয়েছে।
আপনার যে এটা এই যে এখানে এরকম। একটা আচ্ছা এটা সাসপেন্ড করে দিছে, এটা লগ আউট করে ফেলেন, লগ আউট করে ইনস্ট্যান্ট আমার সামনে একটা আইডি ক্রিয়েট করেন। আপনি এইগুলা কি পিসি ক্লোন আইডি নাকি এটা? পিসি কোলনে ভাই 7টা নাকি 8টা ছিল কোড, তাহলে পিসি কোলনে হবে। হ্যাঁ পিছে ওকে ক্লোন এটা। আচ্ছা ঠিক আছে, আপনি বের করেন আবার। কুইক এক্সপোর্ট থেকে নাম্বার নিচ্ছেন তাই না? কুইক এক্সপোর্ট আচ্ছা থেকে। এখানে সবাই দেখেন, আমি আপনাদেরকে অবশ্য বলছিলাম যে দেখেন আপনারা সবাই মিলে কাজ করবেন, এক একজন মানে সবাই তো আর এক রকম ভাবে কাজ করবেন না, ঠিক আছে? সবার কাজের ধরন আলাদা থাকবে, তো সবাই কাজ করবেন, যার কাজ হবে সে গ্রুপে বলে দিবে যে ভাই কাজ হচ্ছে, অবশ্য আমাকে তো জানাবে, আর আমাকে জানালে আপনারা সবাই জানবেন, ঠিক আছে? তো এই যে এই ভাইয়ের কুইক এক্সপোর্ট থেকে কোড দিচ্ছে, ওনার নাকি মিসই যাচ্ছে না কোড, আপনারাও এই সেম মানে কুইক এক্সপোর্ট থেকে চেষ্টা করবেন। আপনার কি কোড কেমন দিচ্ছে ভাই? আমার কোড যতবার দিছে ততবারই আসতে হবে। এই যে ওনার কোড মিস হচ্ছে না, আপনারাও এই সেম ভাবে কাজ করবেন, কোড নিয়ে ইনশাল্লাহ মানে সমস্যা হবে না সামনে, ঠিক আছে? সব সমাধান হয়ে যাবে। তো জিমেল দিয়ে দিন। কোডটা মিস গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কোড মিস গেছে, এটা আসে নাই। অনেক কিছু আসে। এটা আসতে পারে। হ্যাঁ, কোড আসতে হবে। আস্তে আস্তে আচ্ছা এই আস্তে। যে কোড দিছে, কোডটা পিসি দেখেন। পিসি ক্লোন। আর এটা পিছে ক্লোন। আরেকটা কথা, এখন কেউ কাজ করবেন না, ঠিক আছে? আমি জাস্ট যাকে বলবো স্ক্রিন শেয়ার করে কাজ করতে, সে ছাড়া কেউ কাজ এই করবেন যে না, ভাই, সবাই এখানে মনোযোগ একটা সহকারে আছে দেখেন। হ্যাঁ এখানে, এখানে একটা আছে দেখেন, এলাও দিব না। এখানে যে কোনো একটা দেন, দেন অ্যালাউ দিয়ে দেন। এইটা আসতেছে ভাই, যে হ্যাঁ নোটিফিকেশন এখানে আদার ওই ডিভাইস। আসতেছে। আচ্ছা এই নাম্বারটা আমাকে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু ব্যাকে যান আপনি, হুম। আরো ব্যাকে যান। What? একটু দাঁড়ান একটু দাঁড়ান, আপনার এই কোডটা কপি করে এক জায়গায় রাখেন। প্রিন্ট করে রেখে দেন না তো। কপি করা আছে আমি। মেসেঞ্জারে রেখে দেন, যে কোনো এক নোটস জায়গায়। রাখতেছি, নোটস রাখতেছি। ঠিক আছে, রাখছি ভাই। এবার হচ্ছে আপনি আরেকটা কাজ করেন, এই যে নাম্বারটা আমাকে একটু দেখান।
যে নাম্বার থেকে কোড আসছে? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটা। স্লো কাজ করতেছে, সাথে সাথে তো আসার কথা। নাম্বার হচ্ছে লাস্ট যেটা, যেটা এই যে লাস্টে 82 3382। দাঁড়ান দাঁড়ান, একটু ফুল নাম্বারটা দেখান। এই যে +38, ইউক্রেনের আর কি। +38 0911 0911 953382। ওকে। আচ্ছা আমি নাম্বারটা একবার বলি, 380911953382, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি স্ক্রিন শেয়ার করি। আপনার আইডিটা আমি আমার এখানে লগ ইন করবো, আপনি আপনার যে কোডটা পাইছেন না, ওই কোডটা আমাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি জি, দেখা যাচ্ছে। জি। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে না করি। আচ্ছা আপনার পাসওয়ার্ড চেঞ্জের অপশন আসছিল? না না, না, এটা পাসওয়ার্ড আসে চেঞ্জ না। করার অপশন আছে নাই। কত সময় দেখা যায় পাসওয়ার্ডই হয় না, এমনি কোড দিলে লগে লগে আইডি হয়ে যায় গা। পরে যে অন্যরকম হয়। আচ্ছা সমস্যা নেই। সব সময় মানে যে কটা। এটা একটা প্রবলেম। একটা হচ্ছে এই যে প্রোফাইল পিকচার দেখে, আর একটা হচ্ছে অথেন্টিকেশন দেখে, এই তিনটা প্রবলেম দেখছি আমি। আচ্ছা ঠিক আছে, কোডটা বলেন তো ভাই। কোডটা বলেন। 90 90 34 34 6302। 6302। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কোড নিচ্ছে না আমার এখানে, নেওয়ার কথা বাট নিচ্ছে না। আমি আমি একটু ট্রাই করে দেখি যে আমার কোড আসে কিনা কুইক এক্স থেকে। ইউক্রেন থেকে দেন, ইউক্রেন। জিমেলের আইডি আপনারা নেবেন না, ঠিক আছে? বাট আমি দেখানোর জন্য আর কি কোড সেন্ড করতেছি, দেখি কোড আসে কিনা। আচ্ছা কোড দিয়ে দিছে। এখান থেকে করে আসতেছে আমার আজকে। ইস, এইখানে একটু ঝামেলা করে মানে। আচ্ছা এটা বাদ। এই যে অনেক সময় কোড আসবে বাট আইডি বের হবে না। কোড আসবে, কোড দিবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাবে, আইডি বের হবে না, ঠিক আছে? এই ধরনের ঝামেলা কিন্তু হবে। তার মানে ওইটা শেষ, ওইটার হবে না, আবার নতুন নাম্বার নিতে হবে আমাকে। কিন্তু সবগুলো জিমেল দেখতে দেখতেছি। জিমেলের আইডি সেল করা যায় না, ঠিক আছে? জিমেলের আইডি কেউ নেবেন না, সবগুলো জিমেল থাকে না, জিমেল কিছু কিছুতে থাকে। এই যে কোড দিচ্ছে, ঠিক আছে? এটাও তো সেম প্রবলেম। আচ্ছা আমি একটু ভায়া ব্রাউজার থেকে দেখি। আর
তবে ট্রাই আনাদার ওয়ে দিলেও অনেক সময় আসে, তো কোডের অপশন দেখ। হ্যাঁ, কিছু অ্যাকাউন্ট পাবেন যেগুলোতে হচ্ছে মানে কিছু নাম্বার পাবেন যেগুলোতে অ্যাকাউন্ট থাকবে না। আচ্ছা, ভায়াতে দিচ্ছে না, এই হচ্ছে মেন প্রবলেম। আচ্ছা, এই অবস্থায় আমরা একটু লাইটে আরেকবার দেখি। দিয়ে দিছে মনে হয়। হ্যাঁ, এই যে দিয়ে দিছে। আচ্ছা, অনেক সময় যে ফেল টু লোড এরকম দেখাবে। তো এই আইডিগুলোও মনে করবেন যে মিস। আবার অনেক সময় বের হয়ে আবার ঢুকবেন, দেখবেন যে আইডি লগ ইন হয়ে গেছে। তো আমরা দেখি যে লগ ইন হয়েছে কিনা। আর এখানে আরেকটা জিনিস করবেন আপনারা, সেটা হচ্ছে এফবি লগ ইন লিখে এটা বুকমার্ক করে রাখবেন। আচ্ছা, লগ ইন হয়নি, ঠিক আছে, ওইটা বাদ। বুকমার্ক করবেন কীভাবে সেটা আমি বলি, কারণ বারবার এই পেজটা আপনাদের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে এই পেজে আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাড বুকমার্ক। তারপরে দেখবেন যে অ্যাড টু হোম পেজ, ক্লিক দিবেন, ওকে দিবেন। এবার হোম পেজে দেখতে পারবেন এই যে ফরগেটের এটা বুকমার্ক হয়েছে। এটা ক্রোম ব্রাউজারের মতো আর কি। হ্যাঁ, ক্রোম ব্রাউজারের মতো কিছুটা। ট্রাই অ্যানাদার আসছে মানে ওই আইডিটা, মানে ওই নাম্বারে কোনো আইডি নেই। আচ্ছা, কত সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে, ওইটি দিলে তো আর কোড পাওয়া যায় না। আপনি এগুলা হোয়াটসঅ্যাপে কি? মেসেজ দিবেন কেন? আপনি দিবেন হচ্ছে নাম্বারে। হোয়াটসঅ্যাপ কি আমাদের কাছে নাম্বারও আছে থাকে, নাকি? হোয়াটসঅ্যাপ থাকে না, নাম্বারও থাকে না, এসএমএস। সেক্ষেত্রে এটা না, হবে না। হোয়াটসঅ্যাপ থাকে আর কি, হোয়াটসঅ্যাপ থাকে, নাম্বার থাকে না, এসএমএসও থাকে না, অনেক সময় এরকম দেখা যায়। সেক্ষেত্রে বাদ ওই নাম্বার, কিছু তো করার নেই। আচ্ছা নাম্বার ভাই, থাকলে। এই কুকিজটা কিভাবে নিব এইটা? আচ্ছা, আমি একটা আইডি বের করি, আমি তো আইডি বের করতে পারতেছি না আসলে। বের করার সকালবেলা পরে কি যে দেখাচ্ছি। করেছি আমি, 8টা থেকে 11টা পর্যন্ত মানে কোনো আইডি করতে পারিনি আমি, গেলে সমস্যা গুতাগুতি নেই। করি। ভাই এমনও দিন যাবি সারাদিন খুঁজে খাইছে একটাও পাবে না, দুই একটা পাইলেও দেখবেন নষ্ট। এখানে কি দুইটা নাম আসবে? এখানে কি দুইটা দিয়ে দুইটা এই যে আইডি করা এরকম যাবে যখন নাকি আসবে আবার এক ট্রাই নাম্বার দিয়ে? অ্যানাদার ওয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে সি মোড দিবেন। তারপরে হচ্ছে এই যে গেট কোড ভাই এসএমএস, ঠিক আছে। এর আগেও তো আমাদেরকে একটা কোড দিছে অবশ্য, এটা কোন নাম্বারের? আচ্ছা, ওটা বাদ দিই। বা লিবিয়ার অথবা মায়ানমারের নেন, ওগুলো ভালো কাজ করে।
একটা জিনিস হচ্ছে প্যালেস্তাইনের বটটা চালু করতে পারতেছি না। বট চালু করতে পারতেছেন না? এটা স্টার্ট দিলে কোনো কিছু আসে না ভাই। কিছুই আসে না? না, কিছুই আসে না। অনেকবার স্টার্ট দিছি, কিছুই আসে না একদম। হ্যাঁ ভাইয়া, আমারও কিচ্ছু আসে না, শুধু স্টার্ট দিলেই শেষ, আর কিছু আসে না। লগ ইন হয়েছে ভাই এটা? না, হয় নাই। KYG মেবি এটা লগ ইন হবে। হ্যাঁ মনে হইতাছে, কওয়া যায় না। আল্লাহ আল্লাহ। লগ ইন হয়ে যাবে এটা। আচ্ছা, এই যে এই হ্যাঁ সমস্যাটা, তাই না? এই সমস্যাটা হ্যাঁ সলভ হ্যাঁ। হচ্ছে, এই সমস্যার সমাধান আমি দিচ্ছি। এবার আসবেন, তারপরে আইপি ভ্যানিশ ভিপিএন, এটা আপনাদের সবাইকে কিনতে হবে, ঠিক আছে? 30 টাকা করে সেল হয়। আমি সেলারের ইউজার নেম দিয়ে দেবো, আপনারা তার কাছ থেকে নিতে পারেন, সমস্যা নেই। 30 টাকা মেয়াদ পেয়ে যাবেন। কয়দিন? এখন এইটার ভিতরে আসার পরে অধিকাংশ বা কান্ট্রির ক্ষেত্রে, VPN মানে এর মেয়াদ যেগুলো কয়দিন? আফ্রিকার সাইডে বা আফ্রিকার আশপাশে, ওইগুলোর জন্য আপনার এই যে লোকেশনে আসবেন, লোকেশনে আসার পরে এখানে সার্চ অপশনে আসার পরে এখানে লিখবেন হচ্ছে GEO। হ্যাঁ, এটা লিখবেন। এটা লেখার পরে দেখবেন যে এখানে এই যে জর্জি টাউন চলে আসছে। এখানে চার্ট যে লেখা, এটার উপরে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে এখানে অনেক কিছু আছে। এখানে দেখবেন যে GCM, তারপরে C01, এটা কানেক্ট করবেন। তো এটা কানেক্ট করে দেখি আমাদের এটা লগ ইন হয় কিনা। অনেক সময় হয়, অনেক সময় হয় না। কিছু কিছু আইডি আছে হবে না, ঠিক আছে? অধিকাংশ আইডি হবে। তো আমরা দেখি যে এটা হয় কিনা। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আপনারা ঠিকভাবে দেখতে পারতেছেন তো? ভিপিএন কানেক্ট করলাম তো? এই ভাই, দেখা যাইতেছে, সমস্যা না। হ্যাঁ, দেখা যায়। VPN এর মেয়াদ কয়দিন? 7 দিন থাকে মূলত। ভিপিএন এর মেয়াদ প্লিজ 7 দিন থাকে, বাট পিসি ক্লোনের আইডির কাজ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে 2-3 দিন, আবার 2 দিনেও চলে যায়, ডেট এক্সপায়ার হয়ে হয়ে যায়। আচ্ছা, এটা হইল না আমাদের। আমরা আরেকটা ট্রাই করি। এর আগের বার আমাদেরকে আরেকটা কোড দিছিল, কোন নাম্বার থেকে যেন দিছিল, এইটার থেকে মেবি। ভাই স্ক্রিন চলে গেছে, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন অফ হয়েছে ভাই। আচ্ছা, এখন দেখতে পারতেছেন? না না। বুঝতে পারলাম না স্ক্রিন শেয়ার না হওয়ার কারণটা কি। কপাল খারাপ হলে ভাই এটা হয়। কি বল, আসলে আমার ফোনটা হুয়াওয়ের ফোন, তো এদের হচ্ছে গুগলের সাথে সমস্যা। তো মিটটা তো হচ্ছে গুগলেরই। তো যার কারণে আমার মিটটা মানে অন্য একটা জায়গা থেকে ব্যবহার করতে হয়, ঠিক আছে? সব সমস্যা এক লগে দেখা দিছে, সাক্ষাৎ করতেছে ইয়া। সমস্যা নাই, সমস্যার সম্মুখীন না হইলে মানুষ বুঝতে পারে না সব কিছু। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, হুম। দেখা যায়।
ভেরিফিকেশন কোড চাচ্ছে, আমরা দেখি এটা হয় কিনা। অধিকাংশ রেঞ্জের আইডিগুলাই মানে এই সার্ভারটা দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। হয়েছে মনে হয় এটা। না, হয় নাই। এসএল বট থেকে নিলে ওইগুলা খুব ভালো এ হয়। অফ হয়ে গেছে, স্ক্রিন অফ। স্ক্রিন অফ, আচ্ছা ওয়েট। ভাই আপনার আইডি দুইটা শো করতেছে, দুইটা। জি, আপনার আইডি দুইটা শো করতেছে। একটা ফোন থেকে একটা কম্পিউটার থেকে। একটু সময় মানে কোনো কিছু হলেই ধরেন স্ক্রিন শেয়ার অফ হয়ে যাচ্ছে। আমার ফোন আরেকটা আছে, ওইটা হচ্ছে আইফোন। আইফোন থেকে দেখাতেও পারবো না, আইফোনে আবার লাইট হয় না, তারপরে বিভিন্ন সমস্যা, কুকিজ বের করা যায় না। ভাই আপনারা কি দুপুরে খাওয়া দাওয়া করছেন? ভাই আমাদের খাওয়া দাওয়া, আমরা সকালে উঠছি, ওঠার পর থেকে এখনো কাজের উপরেই বসে আছি। সোহেল ভাই আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। ভাই এত কাজ করলে খাওয়া তো লাগবে তাই না? খাওয়া তো লাগে বলতে ভাই আসলে ওই ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাচটা রেডি হচ্ছে ওইটার অ্যাডমিশন ফর্ম ঠিক করতে হচ্ছে তো। আচ্ছা ভাই, আমাদের কোনো মানে অ্যাডমিশন ফর্ম দিচ্ছেন ইউনিভার্সিটি? না, আপনাদেরটা ভাবতেছি জাস্ট অ্যাটেন্ডেন্স খাতায় নাম তুলে দেব। আচ্ছা ওই বেশি বিষয়টা কিছু নিয়ে পরে করছেন আসি, না? আমরা আগে এইগুলো দেখি, মায়ানমারেরটা নিয়ে একবার দেখি হয় কিনা, কোড দেয় কিনা। হুম। যেটা আসলে দেখাইতে আসলাম ওইটাই হইল না। জিমেইল আছে। আসবে না এখন ভাই। কোড আসছে আসছে ভাই। আচ্ছা এটা হুম, লগ ইন হয়ে গেছে। হয়েছে। এইভাবে যদি কারো এই যে সাসপেন্ড করে দিছে এটা,
সাসপেন্ড ইস্যুটা হচ্ছে আসলে আমার মেবি ওয়াইফাইয়ের জন্য। আপনার মোবাইলে চার্জও তো নাই, 16% আছে। সমস্যা নেই। আমরা কেসটা দিয়ে আরেকবার দেখবো। প্যালেস্টাইনে মেসেজ দিয়েছে, সবাই দেখেন কি মেসেজ দিয়েছে একটা। হয়েছে, অন হয়েছে মনে হয়, একটু দেখেন। এসএল, হ্যাঁ মনে হয় অন হয়েছে। ওকে দেখতেছি। মেসেজ দিল, দেখা গেল। নেসে ওনা তো প্যালেস্টাইন ডাউন হইছে। ও এসএলটা অন হলে বলবেন। ও সরি, এটা না। কোড তো দিচ্ছে এমনি, কিন্তু অ্যাকাউন্টের ওপেনিং হচ্ছে না। হ্যাঁ ভাই, জি একটু বলেন। কথা বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনাকে যে বললাম হচ্ছে জিমেইল নিয়ে একটু রিসার্চ করতে। জি জিমেইল নিয়ে আর কি একটু রিসার্চ করতে বললাম যে। ভাই, জিমেল নিয়ে তো রিসার্চ করতে বললে একদিনেই তো বের হয়ে যায় না, তাই না? হ্যাঁ, একদিন আমার মনে হয় ফেসবুকের জিমেইলের থেকে জন্য ভাই জিমেইলই শুনেন, বেটার হবে। আমি বলি জিমেলের জন্য শুধুমাত্র আমি একা চেষ্টা করিনি, আমাদের সম্পূর্ণ টিমে আপনার 25 জনের উপরে মানুষ, ঠিক আছে? আমরা সবাই মিলে চেষ্টা করছি। পার্সোনালি আমি কি কি চেষ্টা করছি আমি আপনাকে বলি। এটা হচ্ছে এক এক থেকে 1.5 মাস আগের কথা, যখন আমাদের কাজ আহ, একটু ডাউন ছিল, বাট জিমেলের রেট কিন্তু খুব ভালো ছিল। আপনারা জানেন যে প্রায় 40 টাকা করেও সেল হয়েছে, এরকম আছে। আমি নিজেও সেল করছি 50 টাকা পার পিস মেইল,
জিমেইল। তো দেন তারপরে আমি দেখলাম যে আনলিমিটেড ক্রিয়েট করা দরকার। তো শেষ পর্যন্ত একজন বলল যে ভাই সেল, আপনাকে মেথড সেল করব। তো মেথডটার দাম কত, 1200 টাকা। বললাম আচ্ছা ঠিক আছে, আপনি সেল করেন। মানে টাকা দিব কিভাবে বলেন, বিকাশ নাম্বার দিল, টাকা দিলাম। উনি তার আগে আমাকে দেখাইছে যে ভাই দেখেন স্ক্রিন শেয়ারে আগে দেখেন আমি পারি কিনা। পরে উনি দেখাইছে যে হ্যাঁ আনলিমিটেড ক্রিয়েট হচ্ছে, বাট ওইটা যে ওদের নিজেদের বানানো অ্যাপ এটা আমি বুঝতে পারি নাই তখন, ঠিক আছে। তো পরবর্তীতে আমার সাথে প্রতারণা করছে। পরবর্তীতে আমি ভাবলাম যে ওর লোকেশনে যাব, লোকেশন বের করে দেন সব কিছু আমি বের করে ফেলছিলাম, ওর লোকেশন, আইডি কার্ড সহকারে। শেষ পর্যন্ত দেখলাম যে ওদের বিকাশ অনেকগুলা, প্লাস ওদের একটা এজেন্সি আছে যে ওরা স্ক্যামিং করে এগুলো নিয়ে, ঠিক আছে। তো শেষ পর্যন্ত পারলাম না, ওইদিকে আমার অনেকগুলা টাকা গেল। আরও একজন তারপরে ভাবলাম যে ফেস টু ফেস কারো কাছ থেকে এই মেথডটা নিয়ে আসবো আমি। অনেক জায়গায় সবাইকে বলে দিছিলাম যে যেখানেই হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, তার কাছ থেকে মেথড নিয়ে আসবো যত টাকায় লাগুক। পরবর্তীতে বরিশাল থেকে একজন আমাকে বলছিল যে ভাই আমি আপনাকে মেথড সেল দিব, 3000 টাকা দিবেন, আপনি ফুল মেথড পাবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কখন যাব আপনি তাই বলেন। বললো আচ্ছা ঠিক আছে, আপনার যখন মন চায় আসেন। আমি পরের দিন সকালে ওনাকে বললাম যে ভাই, তার আগের দিন আমি বলছি যে ভাই সকালে যাব, ঠিক আছে। উনি বলছে ঠিক আছে। তো সকালে বলার পরে উনি বলতেছে যে ভাই না এখন সময় হবে না, আপনার যদি মিট করতে হয় ফেস টু ফেস তো সেক্ষেত্রে রাত 10টার পরে মিট করতে হবে। আমি বললাম ঠিক আছে, দ্যাটস ইট। ভালো বরিশালে কথা। আমার পরিচিত লোক আছে, তো ওখানে আমি ছিলামও অনেক দিন, তো কোনো সমস্যা নেই, রাত 10টার পরে আপনার সাথে মিট করতে পারবো। তারপরে উনি বলতেছে যে ভাই না, এইভাবেও হবে না, আপনাকে নিলে অনলাইনের মাধ্যমে নিতে হবে। তো অনলাইনের মাধ্যমে যদি নিতে যাই তো আমার ওই যে 3000 টাকা দেওয়ার পরে যে উনি আমাকে ব্লক করে দেবে না, এর কোনো সিওরিটি আছে? নাই। বুঝতে পারছেন ভাই? তো জিমেইলের জন্য খুব চেষ্টা করছি, জিমেইলের জন্য খুব চেষ্টা করছি, এখনও চেষ্টা করতেছি। আগে এমন একটা সিস্টেম ছিল ভাই, জিমেইলের মেথড আমাদের কাছে ছিল, প্রচুর জিমেইল আমরা বের করতাম। আমরা এগুলো সেলও করতাম, ঠিক আছে। সেল করতাম বলতে বেসিক্যালি আমি নিজে এই কাজগুলো কখনোই করতাম না, ঠিক আছে। আমার টিমে যারা আছে তাদেরকে দিয়ে করাতাম, তারা করতো। তো এইগুলা আগে আপনার এই যে আইপি প্রক্সি আছে, এগুলা দিয়ে খুব বের হতো। যেমন হচ্ছে আপনার মায়ানমার, তারপরে নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, এইগুলো এই আইপি দিয়ে মানে আমি প্রচুর ইউএস জিমেল এর বের হতো। আইপি নিছিলাম, বাট কাজ হয় না, ওই একটা দুইটা কাজ হয় না। প্রচুর প্রচুর জিমেল বের হতো আগে, ঠিক আছে। মানে দেখা যাচ্ছে যে আপনার 2-3টা আইপি কাজ করে নাই, 7টা আইপি কাজ করে নাই, 8 নাম্বারে গিয়ে ধরেন যে আইপি কাজ করছে, 5-6টা জিমেল বের করে ফেলছি, ঠিক আছে। এরকম হইতো, ঠিক আছে। তো মনে করেন যে আগে জিমেল প্রচুর বের করা যাইতো, বাট এখন এটার সিকিউরিটি অনেক হাই করে ফেলছে, যার কারণে বের করা যাচ্ছে না। তারপরেও চেষ্টা করতেছি, যদি হয় আপনাদেরকে আমি জানাবো, ঠিক আছে। তো দেখেন এই যে আইডি একটা বের হয়ে গেছে, এখন এটার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করি। এই যে পাসওয়ার্ডের তারিখ কোনটা দিব, যদি আমি আজকের ভিতরে যদি জমা দিতে পারি, আজকে 7টার ভিতরে, সন্ধ্যা 7টার মধ্যে, তাহলে আমি আজকের ডেটটা দিব, ঠিক আছে। আজকে ফেব্রুয়ারির 11 তারিখ। তো আমি যেহেতু আজকে দিতে পারবো না, ঠিক আছে, আমার বিভিন্ন কাজ আছে বা আমি আজকে দিব না, তো সেক্ষেত্রে আমি কালকে দিব। তাহলে এখানে আমার ডেট দিতে হবে কালকের ডেট, ঠিক আছে। আমার নাম দিলাম, নাম 12। দেওয়ার পরে ডেট দিব হচ্ছে 12, 12 দেওয়ার পরে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। আল্লাহ, আচ্ছা এখানে আইডিটা যে আল্লাহ বের অনেক হইলো, কষ্ট করে। কি ভাই সবাই আল্লাহ বলতেছেন, তার মানে কি আইডি বের করা আপনাদের কাছে মনে হচ্ছে খুবই কঠিন? আসলে খুবই কঠিন না, ঠিক আছে। আপনারা শুরুর থেকেই আপনারা দেখে আসতেছেন যে কোড দিচ্ছে না, কোড দিচ্ছে না, কোডের সমস্যার হ্যাঁ। সমাধান হচ্ছে না। আসলে আচ্ছা ভাই, আমি হ্যাঁ আমি কি সময় পরিমাণ কম, একটু ব্যস্ত ইয়া করেন। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। কি পরিমাণ ব্যস্ত বলে বোঝাতে পারবো না। হ্যাঁ ভাই, আমার এখন তো কুকিজ আর কি কি করা লাগে এটা একটু দেখা যাবে তাহলে শেষ। আমি হচ্ছে অন্য কাজ নিয়ে পড়ে আছি, যার কারণে এগুলা রিসার্চ করতে পারতেছি না, ঠিক আছে। তো এইবার আপনারা দেখেন যে এই আইডিটা যে বের করলাম, এই আইডিগুলো বের করার পরে আপনারা কি করবেন, ঠিক আছে, বা এই আইডিটা সেল করতে হলে আপনার কি কি প্রয়োজন। দেখেন আমরা কিন্তু ফার্স্টে একটা পাসওয়ার্ড দিছি, এবার আমাদের আরও 2টা জিনিস প্রয়োজন। তার আগে আমরা এটা চেক করে নিতে পারি এখানে আইডি দেখে, যে এটা কত দিনের আইডি। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখলে বুঝতে পারবেন যে অনেক আগের, 10-12 বছর আগের ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে, বাট এখান থেকে বোঝার উপায় নাই। আপনারা দেখবেন যে এই যে উপরের দিকে, কর্নারের দিকে, এই যে এই সাইডে এই টিক মার্ক আছে, এখানে একটা ক্লিক করবেন, ভিউ কুকিজে ক্লিক দিবেন। তারপরে দেখবেন যে আইডির ফুল কুকিজ এখানে
আচ্ছা, এই কুকিজের মধ্যে আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন। এই কুকিজটা কিন্তু জাস্ট একমাত্র আপনারা ভায়া ব্রাউজার থেকেই পাবেন, যার কারণে আপনাদেরকে ওই দিন বলছিলাম যে সবাই এই ভায়া ব্রাউজারটা ডাউনলোড করে ফেলেন, ঠিক আছে? তো এবার দেখেন যে এখানে আমরা দুইটা জিনিস খেয়াল করতে পারবো, ঠিক আছে? যে আমি বলছিলাম যে 1000 এক্সের আইডিগুলো আপনারা নেবেন। তো এখানে অনেক সময় আপনারা দেখতে পারেন যে 5 লেখা, এখানে দেখবেন যে 1000 দেওয়া আছে, বাট এইটা কিন্তু 1000 সিরিয়াল না। আপনার 1000 থাকতে হবে হচ্ছে 61। এখানে, ইউজারের পরে হচ্ছে আপনাদের 1000 থাকতে হবে, এটা হচ্ছে ইউআইডি। হ্যাঁ, তো আমরা ইউআইডিটা কপি করে নেব, ঠিক আছে? ভালো করে বুঝেন, ইউজার, ঠিক আছে? ইউজার লেখা থাকবে, এটা হচ্ছে ইউআইডি। এইটা কিন্তু ইউআইডি না, এই যে দেখতে পারতেছেন 6158, এইটা ইউআইডি না। ইউআইডি হচ্ছে এইটা, উপরেরটা কপি করবেন। আপনার সিরিয়াল নির্ধারিত হবে হচ্ছে উপরেরটা থেকে, এটা 61 না 1000। তো আমি যেটা পাইলাম এটা হচ্ছে 61 সিরিয়ালের। তো এই যে এইটা কপি করবেন, এইটা কপি করবেন, আর হচ্ছে যে ফুল কুকিজটা কপি করবেন। তো আমরা ফুল কুকিজটা কপি করলাম। এইবার কি করব? এবার হচ্ছে আমরা শিটে যাব। আপনারা গুগল শিট ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। শিট ডাউন, এই যে মানে বিভিন্ন সমস্যা, কি যে বলবো। এই দেখেন, আমি প্লে স্টোর ইউজ করতে পারেন, এই যে জি স্পেসের মাধ্যমে আমার প্লে স্টোর ইউজ করতে হয়, ঠিক আছে? কি ফোন রা? হুয়াওয়ে নোভা 9। আচ্ছা, ব্যতিক্রম এই ফোনগুলা যে কি হয়। আচ্ছা, কই শিটটা? ধরেন একটা স্পিড শিট নেবেন। স্পিড শিট নেওয়ার পরে এখানে আপনারা টাইপ করবেন হচ্ছে প্রথমে ইউজার। ইউজার, এই যে এটা হচ্ছে ইউআইডি। হ্যাঁ, তারপরে মাঝখানে দেবেন হচ্ছে পাসওয়ার্ডটা। এবার দেবেন হচ্ছে ইউজার। পুরোটা একদম। হ্যাঁ, পুরোটা। এই যে এইবার দেখেন, এই যে এইটা কিন্তু আমি করলাম, আমার কিন্তু কোনো ভিপিএন কানেক্ট করতে হয় নাই, কোনো সমস্যা ঝামেলা পোহাতে হয় নাই। কিন্তু কিছু কিছু আইডিয়া আছে যেগুলা ট্রাই অ্যানাদার ডিভাইস দেখায়, জিমেলের সমস্যা করে, কোড চাই। তো ওইগুলা যদি আপনার বের করতে হয় সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে তারপরে বের করতে হবে, ঠিক আছে? তারপরেও দেখা যাবে যে অনেক ভিপিএন দিয়ে অনেক সময় হচ্ছে না, বাট অধিকাংশ সময়ই হবে, ঠিক আছে? আমি আরেকটা আইডিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তাহলে পরে কথা হবে, আমি একটু এই ওকে, আপনি লিভ অফিসে নেন, তো সমস্যা আসছে। নেই, যার সমস্যা সে লিভ কুকিজটা নিতে কোথা পারে। থেকে নিছেন একটু আবার দেখান তো ভাই। জি, কুকিজটা কোথা থেকে নিছেন? যদি ভাই, কারো ভাইয়া যদি আপনি ভাইয়াতে যদি লগ ইন থাকে তাহলে কুকিজ পাবেন, মূল যদি কথা। যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে লিভ নিয়ে নিতে পারেন, ঠিক আছে? কারণ এইটা তো মনে করেন যে যেটা দেখাতে চাইলাম ওইটা হইলো না, এই ভিডিওটাও আমি আপলোড করে দেবো, ঠিক আছে? ইনশাল্লাহ চেষ্টা করব। এখন এই ভাই যে লাইট দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, করার পরে তো লাইটে তো আমরা কুকিজটা পাবো না, সেক্ষেত্রে বাইরে থেকে আবার লগ ইন করতে হবে নাকি অ্যাকাউন্টে? লাইটে আরেকবার বলেন। বললাম ধরুন ফেসবুক লাইট দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, ফেসবুক লাইটে তো কুকিজটা পাওয়া যায় না, সেক্ষেত্রে কি বাইরেতে যায় আবার হ্যাঁ, অ্যাকাউন্টে লগ ভায়াতে ইন আবার করতে লগ হবে ইন নাকি? দেবেন, হ্যাঁ ভায়াতে লগ ইন দেবেন। সময় লাগবে না, আপনি যখন এই কাজটা নিয়ে কয়েকদিন কাজ করবেন, প্রথম প্রথম খুবই ঝামেলা মনে হবে, বাট পরবর্তীতে ঝামেলা মনে হবে না, ঠিক আছে? বুঝতে পারছি। এগুলো ভাই নগদ টাকার কাজ, ঠিক আছে? আপনি একদিন 50 টাকার কাজ করবেন, 60 টাকার কাজ করবেন, পরের দিন মন চাইবে যে তাহলে এটা যেহেতু নগদ টাকা, আমি আরও একটু বেশি কাজ করি, তখন দেখবেন যে এমনিতেই আপনার কাজ করতে মন চাইবে, ঠিক আছে? যত ঝামেলায় থাকুক না কেন। আমাকে দেখছেন এই যে কতবার যে সমস্যা হইলো, আমি কি পরিমাণ চেষ্টা করলাম, আপনারা হলে তো মনে হয় যে হাল ছেড়ে দিতেন, ঠিক আছে? তো দেখেন এই যে কুকিজ, ঠিক আছে? এই যে কুকিজ, আপনারা এই যে উপরের দিকে ফেসবুক আইকন দেখছেন, এই যে কর্নারের দিকে এই টিক মার্কের উপরে ক্লিক করবেন, তারপর দেখবেন হচ্ছে ভিউ কুকিজ। এখানে আসার পরে এই যে একটা দেখবেন হচ্ছে ইউজার, আর একটা দেখবেন হচ্ছে পাস। এই পাসটা হচ্ছে আপনার ইউআইডি না, ঠিক আছে? ইউজার যেটা ওইটা হচ্ছে আপনার ইউআইডি। আচ্ছা, এটা বাদ দিয়ে আমি দেখি আরেকটা আইডি করতে পারি কিনা। তবে 61 সিরিয়াল আর 1000 সিরিয়ালের আইডিগুলো আলাদা করে রাখবেন, ঠিক আছে? বাট রাখবেন শিটেই। আমরা বের করছিলাম মেবি KKH থেকে। আচ্ছা, এখান থেকে আমরা কোড নিয়ে আসি।
এটা সাসপেন্ড করে দিতে পারে, দেখি। সাসপেন্ড করে দিছে। ইসেল নাম্বার বোর্ড যেটা, ওইটার থেকে সাসপেন্ড করে না সহজে। আচ্ছা, আমরা এখানে আরেকটা টেকনিক অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে এই যে কে এইচটা দিয়ে আপনারা কোড নিয়ে আসবেন, ঠিক আছে? কোড এনে ভায়া দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? আমি সেম কাজটা একবার করি, আপনারা তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, কোড তো এটা দেয় নাই। সরি, এখানেই দিয়ে দিছি। আচ্ছা, এখানে হয় নাই। আচ্ছা, উল্টা পাল্টা দেখাচ্ছে। আচ্ছা, এটা মিস করতে পারে।
আচ্ছা এখানে 6 ডিজিটের কোড লাগবে, বাট এখানে আমাদেরকে দিছে হচ্ছে 8 ডিজিটের, যার কারণে এটা কাজ করতেছে না। নিয়ে আপনার মোবাইলে চার্জ দেন, চার্জ শেষ হচ্ছে। এই আইডিটা হওয়ার কথা, বাট এখানে আমি ভুল করে ফেললাম। যদি ভাইয়া থেকে করতাম তাহলে সব থেকে ভালো হতো। আচ্ছা দেখি ভাইয়াতে হয় কিনা। ভাই আমি একটু বের হচ্ছি, একটা কাজ আছে। হ্যাঁ বের হয়ে যান, সমস্যা নেই। এই যে বের হয়ে গেছে। আচ্ছা এটা আমরা এই আইডিটাও মেবি হবে না। আচ্ছা আইডি বের হয়ে গেছে। আচ্ছা এবার আমরা এটা একটু দেখার চেষ্টা করি কত সিরিয়ালের এটা। এটা হচ্ছে 61 সিরিয়াল, ঠিক আছে। তো কুইক এক্সপোর্ট থেকে মনে হয় যে যতগুলো বের হবে অনেকটাই 61 সিরিয়ালের হবে, আর যেগুলো আপনার এসএল থেকে বের করবেন ওগুলো হচ্ছে আপনার যদি 10টা বের করেন তার ভিতরে 7 থেকে 8টাই দেখবেন যে 1000 সিরিয়ালের। আচ্ছা এগুলো আমি রেখে দিচ্ছি, তাও 61 এবং হচ্ছে আইডিটা রাখলাম, আর হচ্ছে ফুল কুকিজটা, পাসওয়ার্ড তো আগেই দিয়েছি, সেটা রেখে দিই। এই যে সেম ভাবে শিটে রাখবেন, ঠিক আছে। তো এইভাবে সবাই কাজ করতে থাকেন, তারপরে দেখেন যে 1000 সিরিয়ালের আইডি বের হয় কিনা, ঠিক আছে। তারপরে এসএল বোর্ডটা ঠিক হোক, আমি এসএল এর কাজটা আপনাদেরকে দেখাই দেব। এসএল থেকে যতগুলো আইডি বের হবে
এসএল এ এত বেশি ঝামেলা নেই, ঠিক আছে? আপনাদেরকে যেটা দেখাইতে চাইতেছিলাম ওইটা হচ্ছে একেবারে শর্টকাট ওয়ে, মানে আপনার কোডও আনতে হবে না এমন। আচ্ছা এসএলটা আরেকবার চেক দিয়ে দেখি কোথায় গেল। এখনো ঠিক হয় না। আচ্ছা ঠিক হলে আমি আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে? তো সবাই তাহলে চেষ্টা করতে থাকেন, দেখেন আপনাদের কি হয় না হয়। ওকে ভাইয়া।